হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল মামুন খান 2008 সাল থেকে এখন পর্যন্ত আরএসসি সেক্টরের সাথে আছি এবং আরএসসি সেক্টরে কাজ করে যাচ্ছি। তো আমার এই দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আপনাদের সাথে শেয়ার করব আজকে তিনটি বিষয়, যে তিনটি বিষয় না জানলেই নয়। তো আজকের ভিডিওটি স্পেশাল একটি ভিডিও। যদি আপনারা নতুন এসি ফিটিং করে থাকেন আর আমার এই তিনটি বিষয় আপনারা মেনটেন করতে পারেন, আপনাদের এসির আয়ু বাড়বে দীর্ঘদিন। আমি যদি আপনাদের আরও সহজ করে বলি, আপনার এসি যদি 5 বছর আপনাদের এসির আয়ু থাকে আর আমার এই তিনটি বিষয় যদি আপনারা ফলো করে মেনটেন করতে পারেন, তাহলে আপনাদের আয়ু বাড়বে 8 থেকে 10 বছর। একদম 100% প্রমাণ সহকারে দিব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। বন্ধুরা, গুরুত্বপূর্ণ তিনটি বিষয়ের মধ্যে প্রথমে যে জিনিসটি আসে সেটি হচ্ছে আউটডোরের রাবার। আপনারা অনেকে বলতে পারেন যে এই রাবারগুলো কি, আসলে এর কাজ কি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যে জিনিসটি আপনারা যদি ইউজ না করেন তাহলে আপনারা বুঝবেন না। আমি আপনাদের এই ভিডিওতে একটু দেখাচ্ছি, তাহলে আপনারা ভালো করে খেয়াল করতে পারবেন। এই যে রাবারগুলো লাগানো, এই রাবারগুলা আপনার এসির আয়ুকাল বাড়াবে দীর্ঘদিন। তো কিভাবে আপনাদের একটু প্রমাণ সহকারে বোঝাই। আপনারা যদি আপনাদের আউটডোরে এই রাবারগুলো লাগিয়ে থাকেন, আপনাদের আউটডোরগুলো ভাইব্রেশন কম হবে এবং ভাইব্রেশন এতটাই কম হবে একদম স্মুথলি চলবে। আর এই ভাইব্রেশনের কারণে কিন্তু এসিগুলো লিক হয়। তো আপনারা যদি প্রত্যেকটা এসিতে আপনারা এই রাবারগুলো ইউজ করেন অ্যাঙ্গেল ফ্রেমের সঙ্গে, আপনার এসি কিন্তু একেবারে ভাইব্রেশন করবে না। আর যদি এই ভাইব্রেশন না করে তাহলে আপনার এসি লিক হওয়ার সম্ভাবনাও থাকবে না। সো আপনারা যদি এই রাবারগুলো ইউজ করেন, আপনার এসির আয়ুকাল বাড়বে দীর্ঘদিন, এটি আমি গ্যারান্টি দিচ্ছি। যেহেতু আমি অনেক বছর ধরে কাজ করছি এই লাইনে এবং এই সম্পর্কে আমার মোটামুটি ভালো একটি ধারণা আছে। আমি বলছি আপনারা প্রত্যেকটা নতুন এসি ফিটিংয়ের সময় এই রাবারগুলো ব্যবহার করবেন। টিপস নাম্বার 2, যারা নতুন এসি ফিটিং করতে চাচ্ছেন বা ইনস্টলেশন করাতে চাচ্ছেন, একটি জিনিস খেয়াল করবেন, আপনাদের আউটডোর থেকে ইনডোরের ডিস্টেন্স, কপার পাইপের ডিস্টেন্স যেন বেশি না হয়, আবার একেবারে কম না হয়। আপনার যদি সহজ করে বলি তাহলে বলবো যে কপার পাইপের ডিস্টেন্স বা কোম্পানি যেই পাইপটি দিয়ে দেয় আপনারা ওইটি ইউজ করবেন, কারণ ওটা 10 থেকে 12 ফিটের ভিতরে হয়ে থাকে। অনেকেই করে কি, আউটডোর থেকে ইনডোরে যদি কপার পাইপের ডিস্টেন্স একেবারে কম থাকে তাহলে 2-3 ফিট কপার পাইপ লাগিয়ে দেয়। সেক্ষেত্রে আপনার আউটডোর ডিরেক্টলি ইনডোরকে হিট করে এবং যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। যেমন 410 বা 32-এ গ্যাসের অনেক প্রেশার বেশি থাকে। সো যদি কপার পাইপের ডিস্টেন্সটি বেশি হয়ে যায় তাহলে কম্প্রেশন নষ্ট হয়ে যেতে পারে, অথবা ইনডোর বা আউটডোর যে কোনো একটি ইউনিট লিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি বলবো কোম্পানি যেই কপার পাইপটি দিচ্ছে অথবা 15 থেকে 20 ফিটের ভিতরে আপনারা এই ডিস্টেন্সটি রাখবেন। আর যদি আপনার ইনডোর আউটডোরের ডিস্টেন্স একেবারে কম হয় তাহলে আপনারা কপার পাইপের রোলটিকে রোল করে রেখে তারপর কানেকশন করবেন। তাতে করে সার্কুলেশনটা খুব ভালো মতো হবে এবং ডিরেক্টলি কোনো প্রেশার পড়বে না। আশা করি খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন। টিপস নাম্বার 3, সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস যেটি ম্যাক্সিমাম টেকনিশিয়ানরা করে না, সেটি হচ্ছে ভ্যাকিউম করা। আমি এই ভ্যাকিউম নিয়ে কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা দেখে আসবেন ভ্যাকিউমের গুরুত্ব, ভ্যাকিউমের প্রয়োজনীয়তা। তো আমি আজকে ওগুলো বলবো না, বাট আমি বলবো আপনি আপনার এসিটিকে, নতুন এসি হোক অথবা পুরাতন এসি হোক, আপনার এসিটিকে ভ্যাকিউম করবেন বা বায়ুশূন্য করবেন। আপনার এসি বা আপনার এয়ার কন্ডিশন সিস্টেমের ভিতরে যদি বায়ুশূন্য করতে পারেন তাহলে আপনার এসিটি সুরক্ষা থাকবে। যেমন আপনার বাইরের যে বাতাস বা ধূলিকণাগুলো আছে এগুলো যদি ভিতরে যায়, আপনার এই এসির গ্যাসের সঙ্গে মিক্স হয়ে আপনার এসির টেম্পার, কপার পাইপের যে টেম্পারটি আছে সেটিকে নষ্ট করে দিতে পারে। সো আমি বলবো আপনারা আপনার এসিটিকে যদি স্থায়িত্ব করতে চান বা অনেক দিন লাস্টিং করতে চান তাহলে আপনার এসিটিকে বায়ুশূন্য করবেন বা ভ্যাকিউম করবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই তিনটি পরামর্শ? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং প্রতিটি ভিডিও দেখবেন। এর পরে কোন ভিডিওটি দেখতে চান সেটিও বলবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।